মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 2022 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংরাজির বিভাগের যে ইএসপি আছে, এই ইএসপি থেকে তোমাদের যে রাইটিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং কমার্শিয়াল লিফলেট, তার মধ্যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে 5টা নাম্বার থাকে এবং কমার্শিয়াল লিফলেট থেকে তোমাদের 5টি নাম্বার থাকে। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট দুখানি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। পরে আমি এটা পার্ট 1 এবং পরে যে পার্ট 2, এই পার্ট 2তে আমি তোমাদের জন্য আরও 3টি গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট আমি তোমাদের কাছে নিয়ে আসব। আশা করি তোমরা এই 5-6টি অ্যাডভার্টাইজমেন্ট করলে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা জানো তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার থাকে 5 নাম্বার এবং কমার্শিয়াল লিফলেটে থাকে 5 নাম্বার। অতএব এটিকে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। অ্যাডভার্টাইজমেন্ট মানে তোমরা সবাই জানো যে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হবে যথাযথ কার্যকরী ভাষা ব্যবহার করতে হবে, আর বিজ্ঞাপনের জন্য তোমাদের বিশ্বাসযোগ্য এবং মূল্যবান হতে হবে। অর্থাৎ তোমরা জানো যে বর্তমান প্রতিযোগিতার বাজার, এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে তোমাকে বিশ্বাসযোগ্য হতে হবে এবং মূল্যবান হতে হবে। আকর্ষণীয় করার জন্য তুমি অ্যাডভার্টাইজমেন্টটাকে রং, ছবি ইত্যাদি তুমি ব্যবহার করতে পারো। তারপরে দেখো পণ্যদ্রব্য পরিষেবার বৈশিষ্ট্য নির্ণয়। তাহলে এই কটা গুণাগুণ তোমার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমাকে থাকতে হবে। অর্থাৎ এই জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি। কি কি বিষয়ের উপর আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ। প্রথমে আছে প্রপার্টি মানে সম্পত্তি পারচেস হতে পারে এবং সেল হতে পারে। সেলটা 2020 সালে পড়ে গেছে, অতএব সেলটা নিয়ে আমরা বেশি কিছু করব না। আমরা পারচেসটাকে খুব ভালো করে একটা তৈরি করে রাখবো এই সম্পত্তি কেনা সম্বন্ধে। 2 দাগে দেখতে পাচ্ছ লস্ট আর ফাউন্ড আছে। লস্ট মানে হচ্ছে কি কোনো কিছু হারিয়ে গেল, আর ফাউন্ড মানে কোনো কিছু পাওয়া গেল, অর্থাৎ হারানো আর প্রাপ্তি। আর লসটাও 2020 সালে একটা পড়ে গেছে, তাহলে আমরা ফাউন্ডটাকে একটু ভালো করে করব আর পারচেসটাকে ভালো করে করব। এছাড়া আছে দেখো সিচুয়েশান, ভ্যাকেন্ট, ওয়ান্টেড, কর্মখালি, কর্মপ্রার্থী। তারপরে হাউসেস, ফ্ল্যাটস টু লেট, বাড়ি ভাড়া দেওয়া, ঘর ভাড়া দেওয়া। তারপরে দেখো এডুকেশনাল আছে, এডুকেশনাল শিক্ষা বিষয়ক ব্যাপার আছে। কোনো কিছু কোনো স্কুলের কোনো কিছু একজন ম্যাডামকে চাওয়া, তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা, মানে একজন টিচারকে চাওয়া, অ্যাডভার্টাইজমেন্ট করা ইত্যাদি প্রভৃতি আর কি। এইগুলো এই 5টি বিষয়ের ওপর। এছাড়াও অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে, যেমন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে। ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে। যাক, এখন বিস্তৃত বিবরণে আমি যাচ্ছি না। মোটামুটি আমরা এই 5-6টি অ্যাডভার্টাইজমেন্ট খুব ভালো করে করবো। এসব বন্ধুরা, আমরা তোমাদের যে 11-এর ফাইনাল যে প্রশ্ন হয়, সেই প্রশ্নটা কেমন ধরনের হয় সেটা আমরা দেখে নিই। এটা দেখতে পাচ্ছ, এটা 2017 সালের তোমাদের ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র, অর্থাৎ কোশ্চেন। এটা 2017 সালে। অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় থাকে দেখতে পাচ্ছ, এখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকে এই যে 11 দাগ দেখতে পাচ্ছ। এই 11 দাগে তোমাদের দুখানি অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তার মধ্যে যে কোনো একটি অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের করতে হয়। তারপরে দেখতে পাচ্ছ এটি একটি 18 সালের প্রশ্নপত্র। এটি 18 সালের প্রশ্নপত্র। এই 18 সালের প্রশ্নপত্র। তারপরে দেখতে পাচ্ছ এটা কালারফুল হয়েছে একটু, 18 সালের প্রশ্নপত্র একটু কালারফুল করেছে। তারপরে দেখতে পাচ্ছ এটি 2019 সালের প্রশ্নপত্র, কোশ্চেন সেটা 19 সালের। এর দেখতে পাচ্ছ 11 দাগের যেখানে দেখবে 11 দাগ, সেখানে দেখবে তোমাদের এই ড্রাফট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এবং 12 দাগে থাকবে কমার্শিয়াল লিফলেট। আর এইটা দেখো কারেন্ট একদম 2020 সালের তোমাদের ইংরাজি প্রশ্নপত্র। বন্ধুরা এসো এবার আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দুটো আমরা পড়ে নিই, কীভাবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। বন্ধুরা তার আগে বলি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের কখন কোন ভিডিও প্রয়োজন। বন্ধুরা আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এইগুলো কালেক্ট করে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইএসপি অ্যাডভার্টাইজমেন্ট মার্কস 5 পার্ট 1। তাহলে এটা প্রথম পার্টে আমি মাত্র তোমাদের দুটো নিয়ে এসেছি এবং খুবই ইজি। এটা 5-এ 5 খুব ভালো করে পাওয়া যায়।
ঠিক আমি যেমনভাবে লিখেছি তোমরা ঠিক তেমনভাবে তৈরি করো। দেখো অ্যাডভার্টাইজমেন্টটা আছে, দেখো অ্যান আধার কার্ড নম্বর এত এত নেমড অয়ন দাস জয়নগর ফাউন্ড ইট মথুরাপুর বাস স্ট্যান্ড ওনার মে কালেক্টেড ফ্রম বিডি দত্ত 5 NS রোড মথুরাপুর রেলওয়ে স্টেশন রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট উইদিন 50 ওয়ার্ডস। তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট সবসময় 50 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। অয়ন দাস নামে একটা ছেলে, সে তার আধার কার্ডটা হারিয়ে ফেলেছে, যার নাম্বার আছে এত, এবং এটা পাওয়া গেছে হচ্ছে মথুরাপুর বাস স্ট্যান্ডের কাছ থেকে এটা পাওয়া গেছে। আর পেয়েছেন কে না বিডি দত্ত। বিডি দত্ত বলেছে ওনার মে কালেক্টেড, মানে যার আধার কার্ড হারিয়ে গেছে সে এই বিডি দত্তর কাছ থেকে কালেক্ট করতে পারে। কোথা থেকে কালেক্ট করবে না 5 NS রোড, তার অ্যাড্রেস দিয়ে দিয়েছে মথুরাপুর রেলওয়ে স্টেশন, রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট উইদিন 50 ওয়ার্ডস। দেখো কিভাবে লেখা হয়েছে, এখানে তোমরা একটা বক্স মতো তৈরি করবে। এই যে বক্স করে দেওয়া আছে, দেখো আমি যে কিরকম একটা বক্স তৈরি করেছি। ঠিক এই মাঝখানটা তোমরা ফাউন্ড বলে লিখবে, এই জায়গাটা তোমরা ফাউন্ড বলে লিখবে, আর এরকম একটা বক্স তৈরি করবে। দেখো অ্যান আধার কার্ড নম্বর এত নেমড অয়ন দাস জয়নগর ইস্যুড 18/12/2014। তাহলে একটা আধার কার্ড নেমড অয়ন দাস মানে অয়ন দাস নামের এত নাম্বারের একটা আধার কার্ড ইস্যুড মানে তৈরি করেছিল 18/12/2014 তুলেছিল আর কি, আধার কার্ডটা তৈরি হয়েছিল 18/12/2014 সালে। ফাউন্ড ইট নিয়ার মথুরাপুর, ফাউন্ড ইট মানে দেখা যায় কোথায় না মথুরাপুর স্টেশনের কাছে দেখতে পাওয়া যায়, বাস স্ট্যান্ড, মথুরাপুর বাস স্ট্যান্ডের কাছে এটা পাওয়া যায়। ওনার মে কালেক্টেড, এই ওনার অর্থাৎ আধার কার্ডের যে মালিক, যার নামে আধার কার্ড, এটা সংগ্রহ করতে পারে ফ্রম বিডি দত্ত, বিডি দত্তর কাছ থেকে 5 NS রোড মথুরাপুর রেলওয়ে স্টেশন নিয়ার রেলগেট। একবার ফুল অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে এখানে, 5 NS রোড মথুরাপুর রেলওয়ে স্টেশন নিয়ার রেলগেট। বিটুইন কটা থেকে কটা পর্যন্ত না 6 PM to 9 PM এনি ডে উইথ প্রপার এভিডেন্স। প্রপার এভিডেন্স মানে যথেষ্ট সাক্ষী প্রমাণ রেখে তাকে এটা গ্রহণ করতে হবে। আর বিডি দত্ত ইনি তো সবসময় বাড়ি থাকেন না, তাই একটা নির্দিষ্ট সময় করে দিয়েছে যে 6 PM to 9 PM, 6টা থেকে 9টার মধ্যে গেলে তবে তার সঙ্গে দেখা হবে। এছাড়া তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার বলে দিতে পারো, কন্ট্যাক্ট এত, একটা ফোন নাম্বার দিয়ে দেবে 10 ডিজিটের। তারপরে দেখো 2 দাগের ইউ ওয়ান্ট টু পারচেস এ প্লট অফ ল্যান্ড অ্যাট সোনারপুর এরিয়া ড্রাফট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন এ নিউজ পেপার। তা তুমি একটা জমি কিনতে চাও, কোনো কিছু কিনতে চাও, শুধু এখানে প্লট অফ ল্যান্ড নয়, যে কোনো পারচেস তোমাদের এবছরে আসার সম্ভাবনা আছে, যে কোনো কিছু পারচেস। এখানে প্লট অফ ল্যান্ড দেওয়া হয়েছে এক টুকরো 2 কাঠা জমি আর কি, 2 কাঠা ফাঁকা জমি। তাহলে তোমরা কেমনভাবে লিখবে, ঠিক এইরকমভাবে লিখবে ওয়ান্টেড 2 কাঠাস অফ ভ্যাকেন্ট ল্যান্ড অ্যাট সোনারপুর এরিয়া নিয়ার রেলওয়ে স্টেশন। ভ্যাকেন্ট ল্যান্ড মাস্ট বি রেক্ট্যাঙ্গুলার শেপ, অর্থাৎ তুমি যে জমিটা কিনবে সেই জমিটার আকৃতি হবে, শেপটা হবে কত রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ আয়তকার শেপ হবে। ওয়ান্টেড আদার ফেসিলিটিস নিয়ারেস্ট ফ্রম দ্য ল্যান্ড। ওয়ান্টেড মানে তুমি চাচ্ছ কি আদার ফেসিলিটিস, অন্যান্য যে ফেসিলিটিগুলো আছে নিয়ারেস্ট ফ্রম দ্য ল্যান্ড, ওই ল্যান্ডের কাছাকাছি অন্যান্য ফেসিলিটিগুলোও তুমি পেতে চাইছো। যেমন ধরো কি বলা যায়, মার্কেট, তারপরে তোমার স্কুল কলেজ, হ্যাঁ, বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ ইত্যাদি, এইগুলো তুমি চাচ্ছ অন্যান্য ফেসিলিটি হিসাবে। কন্ট্যাক্ট এত। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। আমি আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদের আরও ইম্পর্টেন্ট 3টি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভ কামনা।